প্রিয় গাইস, এর আগে একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে একটা ডাবল বাথরুম কিভাবে কনসেল করা হয়। আজকের এই ভিডিওতে আসলাম আমি আবার একটা সিঙ্গেল বাথরুম নিয়ে। একটা সিঙ্গেল বাথরুম কিভাবে কনসেল করা হয় এবং কত ইঞ্চির মধ্যে শাওয়ার থাকবে, কত ইঞ্চির মধ্যে পুশ শাওয়ার থাকবে, কত ইঞ্চির মধ্যে বেসিনের পয়েন্ট থাকবে, এই জিনিসগুলো নিয়ে আজকে আমাদের মাঝে উপস্থাপনা করবে আমাদের সাইডের হেড মিস্ত্রি কবির। হ্যাঁ কবির কাকা, এটা একটা সিঙ্গেল বাথরুম তাই তো? সিঙ্গেল বাথরুম। আচ্ছা, তুমি আগে সর্বপ্রথম থেকে আমার একটু দেখাও যে কিভাবে করতেছো। হ্যাঁ, ওই পাশে কি? ওইটা হলো দরজা প্রিয় গাইস। এই পাশে যে দরজা বুঝছো? হ্যাঁ, দরজাটা গোছানোর সময় এই পাশে চাপো। আচ্ছা, দরজা এই পাশে চাপলো। এই পাশে চাপো, ঠিক আছে? তাহলে ওই কর্নারে তুমি কি করতে চাইতেছো? এই কর্নারে তোমার একটা বেসিং হইব। আচ্ছা, বেসিনের লাগে কত ইঞ্চি জায়গা দিচ্ছে? বেসিং এর লাগা তোমার জায়গা দিতেছি 20 ইঞ্চি। 20 ইঞ্চি কা? 20 ইঞ্চি মনে করলা বেসিং এ দিতেছি একটা শাওয়ার হবো। হ্যাঁ, এই শাওয়ার যে মনে করলা গোসলের সময় যেন হাতলা লাগে বেসিং এ আর কি। ও আচ্ছা, তাহলে বেসিনের লাগে তো একটু জায়গা তুমি কমও রাখতে পারো। 20 এর জায়গায় 18 রাখতে পারো, কিংবা 20 এর জায়গায় 22 তো রাখতে পারো। 20 এর জায়গায় 22 রাখতে পারি, 18 রাখতে পারি। আর উদ্দেশ্য হইলো মনে করলা না মালিকে বেসিং আমার ছোট হয়ে যায় না বড় হয়ে যায় এটা আমি জানি না, ঠিক আছে? এই কারণে আমি 20 ইঞ্চি আমি ছাইড়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি 20 ইঞ্চি ছাড়তাছো বেসিনের লাগে। বেসিং এর লাগা। আচ্ছা, করো। তারপরে কি করতেছো? তারপরে হইতেছে তোমার এই দিক থেকে ছাড়তাছি আমি 32, ঠিক আছে? 32 সাইডে কিসের লাগে ছাড়তাছো? 32 ছাড়তাছি তোমার ইনু প্যান বসবো। আচ্ছা, প্যানের লাগে। প্যানের লাগে আমি 32 ছাড়তাছি। আচ্ছা, ছাড়ো। ছাড়ার পর হ্যাঁ, তারপর তোমার এই যে এখানে হ্যাঁ, টোটাল এ আছে 28 ইঞ্চি আছে। তাহলে 28 ইঞ্চি আছে, তাহলে তুমি শাওয়ার মিডিল করতেছো কততে? 14তে? 14। ও আচ্ছা আচ্ছা, এটা শুধুমাত্র একটা সিঙ্গেল বাথরুমের ক্ষেত্রে। প্রিয় গাইস, আপনারা এইভাবেই কাজ করবেন। বেসিনের জন্য এখন বেসিন মালিকে ছোটও দিতে পারে, বড়ও দিতে পারে, এটা সঠিক এখনও বলা যাচ্ছে না। এই জন্য বেসিনের জন্য আমরা 20 ইঞ্চি জায়গা ছাড়ছি, এবং এখানে যেহেতু প্যান বসতেছে, প্যানের জন্য আমরা 32 ইঞ্চি ছাইড়ে দিচ্ছি। 32 ইঞ্চি। এখন এখানে আরেকটা কথা আছে, যদি প্যান আমার এদিক হয়ে বসতেছে, এই জন্যই আমি 32 ইঞ্চি জায়গা ছাড়লাম। যদি প্যানটা আমার এদিক হয়ে বসতো তাহলে অবশ্যই প্যানের জন্য 36 ইঞ্চি জায়গা ছাড়া লাগতো, কারণ প্যানের চৌকিটা 36 হইল ইঞ্জিনিয়ারিং মাপ এবং ইঞ্জিনিয়ারিং মাপ। প্রিয় গাইস, এই হলো আমাদের কাজ সিঙ্গেল বাথরুম নিয়ে। তো ভিডিওটা আর বেশি লং করব না, আজকে এই পর্যন্তই।